আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে CapCut সাবস্ক্রিপশন কিনবেন এবং কোথা থেকে কিনবেন। CapCut সফটওয়্যারটি আগে ফ্রি থাকলেও এখন অলমোস্ট অনেকটাই প্রো ভার্সন হয়ে গিয়েছে। যার ফলে CapCut দিয়ে ভিডিও এডিটিং করার পরে আমরা ভিডিওগুলো এক্সপোর্ট করতে পারছি না। যার ফলে এখন আমাদের CapCut-টির সাবস্ক্রিপশন কিনে ইউজ করতে হচ্ছে। তো এর জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করে ফেলবেন। তো আমি এখানে Firefox ওপেন করছি। তারপর এখানে টাইপ করতে হবে সলিউশন জোন। SOLUTION সলিউশন জোন জোন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করার পরে তাদের ওয়েবসাইটটি একদম প্রথমে পেয়ে যাবেন solution.xyz এটাতে আপনি ওপেন করবেন। তারপর ওপেন করে দেখতে পারবেন তাদের অনেক ধরনের এখানে সার্ভিস রয়েছে, যেমন ক্যানভা সাবস্ক্রিপশন কিনতে পারবেন, ইউটিউবের জন্য প্রিমিয়াম অ্যাড সাবস্ক্রিপশন কিনতে পারবেন, তারপরে যা এখানে নেটফ্লিক্সেরও আপনার সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স প্রিমিয়ামও রয়েছে। তো তাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছি, যেখানে এখানে টপ ক্যাটাগরি রয়েছে, যেমন ওটিটি প্ল্যাটফর্ম, টোল সফটওয়্যার, মাইক্রোসফট সফটওয়্যার, ওন্ডেশিয়া, ফিলপোরা এই ধরনের সফটওয়্যার। তারপরে এখানে রয়েছে বেস্ট সেলিং প্রোডাক্টস, তাদের বেস্ট সেলিং যেমন চ্যাট জিপিটি রয়েছে, আবার ইনভেটো রয়েছে, হইসই সাবস্ক্রিপশন পাবেন, চরকি সাবস্ক্রিপশন, তারপরে যা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন, উইন্ডোজ 10 প্রো লাইসেন্স কি এই ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন। তারপর রয়েছে লেটেস্ট প্রোডাক্টসে ক্যানভা প্রো, চ্যাট জিপিটি প্লাস, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আর রয়েছে আমাদের ক্যাপকাট প্রো সাবস্ক্রিপশন, যেটা আমরা একটু পরে দেখছি, দেখাবো কিভাবে কিনতে হয়। এখানে প্যাকেজ রয়েছে 350 থেকে প্রায় 4,000 টাকার মতন। এছাড়াও তাদের এখানে নিচে আপনি আসলে বিভিন্ন ধরনের সার্ভিস বা তাদের নিয়ে বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন এক্সপিরিয়েন্স ওভার 6 ইয়ার্স, তাদের 6 বছর একটা এক্সপিরিয়েন্স আছে। তাছাড়া তাদের টোটাল আইটেমস, টোটাল সেলস, কাস্টমার্স, রেটিংস এই ধরনের বিভিন্ন ইনফরমেশন তাদের পেয়ে যাবেন। তারপর যায় লেটেস্ট ফ্রম ব্লগ, তাদের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের ব্লগ আছে। তারপরে এখানে কাস্টমারদের ফিডব্যাকসও দেওয়া আছে। তো এইসব সবকিছু দেখে মানে আমি তাদের সিদ্ধান্ত নিয়েছি যে তাদের থেকে নেওয়া যায়। তো দেখা যায় যে তারা অনেক ধরনের মানে অনেকদিন ধরেই এই সার্ভিসের সাথে যুক্ত আছে। আর ওদের এখানে কনট্যাক্টস নাম্বার আছে। চাইলে আপনারা তাদের সাথে WhatsApp-এ বা মেসেঞ্জারে কনট্যাক্ট করতে পারবেন যেকোনো সময়, এবং কি তারা সার্ভিসও দিয়ে থাকে লাইফ টাইম। তো এখন আমরা CapCut প্রো সাবস্ক্রিপশন কিনবো। এর জন্য এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে CapCut প্রো সাবস্ক্রিপশন 350 থেকে 4,150 টাকা পর্যন্ত তাদের এই প্যাকেজ রয়েছে। তো এখানে CapCut সমগ্র বিস্তারিত দেওয়া আছে। তারপর সোর্স রয়েছে অফিসিয়াল, প্রোডাক্ট টাইপ হচ্ছে সাবস্ক্রিপশন, ইমোজ অ্যান্ড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওয়ারেন্টি থাকবে 1 থেকে 12 মাসের, ফুল টাইম ওয়ারেন্টি। তারপরে যায় আপনার এখানে ডেলিভারি 10 থেকে, কারণ এগুলো তো আপনার দিয়ে বেশি সময় লাগে না, সাথে সাথে দিয়ে দেয়। তারপরে এখানে সব ডিভাইসের জন্য আছে। এখন আপনাদেরকে বলবো এটা কয়েক ধরনের প্ল্যানে কিনা যায়। যেমন এখানে রয়েছে শেয়ার প্ল্যান, যেটার মেয়াদ 1 মাসেরও নিতে পারবেন, 3 মাসেরও নিতে পারবেন, 12 মাসেরও নিতে পারবেন। শেয়ার প্ল্যান হচ্ছে যেটা আপনি ইউজ করবেন, আপনার পাশাপাশি আরো অনেকেই ইউজ করবে। তো সেটার দাম হচ্ছে 350 টাকা। তো আমরা এটাই কিনে দেখাবো। আর আপনি যদি 3 মাসের নেন তাহলে 900 টাকা। আর যদি আপনি 12 মাসের নেন তাহলে 2,990 টাকা। তার মানে 3,000 টাকার মতন পড়বে। আর আপনি যদি পার্সোনাল, যেটা শুধুমাত্র আপনার জন্যই, সেটা যদি 12 মাসের জন্য নেন তাহলে সেটার প্রাইস পড়বে 4,150 টাকা। এখানে তাদের বিস্তারিত দেওয়া আছে, এখানে লিখেও দিয়েছে যে যেটা আপনার নিজের একান্তই আপনার নিজের জন্য 4,150 টাকা। আর যদি আপনি 1 মাসের জন্য নেন, যেটা পার্সোনাল শুধুমাত্র আপনার জন্য, সেটা পড়বে 1,050 টাকা। তো এখন আমি আপনাদেরকে শেয়ার 1 মাসেরটাই নিয়ে দেখাবো। যেহেতু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি, আর আমিও ইউজ করব। দেখি তাদের আপাতত নিয়ে দেখি, যদি দেখি সার্ভিস ভালো তাহলে আমি হয়তো পার্সোনাল 1 বছরের জন্য নিতেও পারি। তো আপাতত ইউজ করার জন্য বা আপনাদেরকে দেখার জন্য বা নিজে একটা এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য এই প্যাকেজটি নেওয়া। তো এই প্যাকেজটি নেওয়ার ফলে এখানে কি সুবিধা পাবেন এখানে ডেসক্রিপশন আকারে দেওয়া আছে। যেমন কি ফিচার্স এ নো ওয়াটারমার্ক থাকবে, আপনার কোনো ধরনের ওয়াটারমার্ক আসবে না। 4K আলট্রা এইচডি পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন। এক্সক্লুসিভ এফএক্স এম ফিল্টার পাবেন, এআই পাওয়ার টুলস গুলো পাবেন, অ্যাডভান্স এডিটিং ফিচার্স পাবেন। তারপর যায় এনসেন্সিভ মিউজিক এন্ড সাউন্ড লাইব্রেরি গুলো একেবারে প্রো ভার্সন যেগুলো আছে ক্যাপকাটে এখন প্রো দেখাচ্ছে, যেগুলো প্রো আমরা ইউজ করলে এক্সপোর্ট করতে পারছি না প্রো সাবস্ক্রিপশনের কারণে। তো সেই ধরনের আপনার আর কোনো সমস্যা থাকবে না, তখন আমরা সহজে এক্সপোর্ট করতে পারবো। তো চলুন এখন দেখাবো কিভাবে কিনতে হয়। তো আমরা তো প্ল্যান সেট করে ফেললাম, 350 টাকা আমাদের পে করতে হবে। তো এর জন্য এখানে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পরে আপনার এখানে অনেক ধরনের অপশন আসবে, বিকাশ, নগদ, যে কোনো ইয়াতে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখানে বিলিং ডিটেলস দেখাচ্ছে, আপনার ইনফরমেশন গুলো এখানে
ফিল আপ করবেন। আর আপনার যদি কুপন থাকে কুপন ইউজ করবেন। আমার যেহেতু কুপন নাই আর এজন্য কুপন ইউজ করতে পারতেছি না। তো এখানে আপনার নাম, ফুল নেম, সিটি, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিতেই হবে। ইমেইল অ্যাড্রেসটাও দিতে হবে কারণ আপনার ইমেইলে তারা একটা ইমেইল এবং পাসওয়ার্ড পাঠাবে। ইউজার নাম দিয়ে এবং কি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে এখানে। তো এখানে সব ধরনের ইনফরমেশন দেওয়ার পরে ইউর অর্ডারস এখানে আপনার যে প্যাকেজটি নিয়েছেন সেটি দেখাচ্ছে। যেমন শেয়ার ১ মাসের জন্য ৳৩৫০। তারপর যে বিকাশে আপনি কিভাবে কি পেমেন্ট করবেন, কিভাবে পেমেন্ট করতে হয় এখানে সব বিস্তারিত দেওয়া আছে। যদি অ্যাপস থেকে করেন তাও সহজে করতে পারবেন। আর যদি ডায়াল করে করেন তাও করতে পারবেন। *24*7 ইউজ ডায়াল করে তাদের এই পার্সোনাল নাম্বার যেটা দেওয়া আছে এটাতে টাকা পাঠানোর পরে আপনার বিকাশ থেকে একটা যে ট্রানজেকশন আইডি পাঠানো হয় সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। যেমন ইউর বিকাশ ট্রানজেকশন আইডি এখানে বসিয়ে আ জাস্ট ক্লিক করে দিলেই সাথে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। নগদের ক্ষেত্রেও সেম একইভাবে আপনি পেমেন্ট করার পরে যে নগদ থেকে যে ট্রান্সলেশন আইডিটা আপনাকে সেন্ড করা হয় নগদ থেকে, ওটা আপনি কপি করে এখানে বসিয়ে পেস্ট করে দিবেন। তাহলেই হয়ে যাবে। তো আমি আমার এই ইনফরমেশন সবগুলো ফিল আপ করে ফেলতেছি। তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি নগদে পেমেন্ট করার পরে নগদ থেকে যে ট্রান্সেকশন আইডি পাঠানো হয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন। তো এখানে প্লেস অর্ডারে ক্লিক করার সাথে কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং অর্ডার কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তারপর তারা আপনাকে আপনার মেইলে তারা একটা মেইল এবং পাসওয়ার্ড পাঠাবে। আপনার যদি ক্যাপকার্ডে সাইন ইন করা থাকে তাহলে সাইন আউট করে ফেলবেন। করে নতুন করে তারা যে ইমেইল এবং পাসওয়ার্ড পাঠাইছে সেটা দিয়ে আপনি নতুন করে সাইন ইন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন ফ্লোতে ক্লিক করলাম। তারপরে এখানে গুগলে ক্লিক করবেন, জিমেইলে তারপরে এখানে তারা যেকোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। এখান থেকে আপনার যে পুরাতন অ্যাকাউন্ট ছিল সেটাতে না, নতুন করে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এটা খেয়াল রাখবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনার এখানে তারা যে মেইল পাঠিয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারা আপনার মেইলের যে ইমেইল এবং পাসওয়ার্ড পাঠিয়েছে ঠিক সেটাই এখানে বসিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন। তারপরে এটা কন্টিনিউ তে এখানে ক্লিক করবেন। তারপর আপনার প্রো ভার্সনটি এখানে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে। তারপর এখানে ওপেন ক্যাপকার্ডে ক্লিক করবেন। তারপর আপনার ক্যাপকার্ডটি ওপেন হয়ে যাবে। এখন প্রো ভার্সনে ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা যে অ্যাকাউন্টটি পাঠিয়েছে সেটা এখানে এড হয়ে গেছে। মূলত তাদের এই অ্যাকাউন্টটি হচ্ছে প্রো ভার্সনের অ্যাকাউন্ট। তো এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে হয়ে গেছে। এখানে এখন আমি একটা প্রজেক্ট ওপেন করে আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাবো। আমার এই প্রজেক্টে আমি সম্পূর্ণ সব কাজ করার পরে হঠাৎ করে দেখতেছি যে এটা আর এক্সপোর্ট হচ্ছে না। আপনার প্রো ভার্সন চাইতেছে। তো এজন্য আসলে মূলত এটা নেওয়া। তো এখন আমি আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাবো এবং এর সকল প্রো ফিচারস গুলো এখন মানে কোনো ছাড়াই আপনার এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন নো ওয়াটারমার্ক সব দেখাচ্ছে। এক্সপোর্ট দিলে এখন এই যে এক্সপোর্ট হচ্ছে। এতদিন কিন্তু আমাদের এক্সপোর্ট দিতে গেলে আমাদের প্রো ভার্সন অপশনটা দেখাইতো। তো এখানে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই যেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম। আপনার যদি আগের কোনো প্রজেক্ট থাকে, এডিট করা যদি প্রজেক্ট কাজ করা থাকে, তো আপনার যদি এটা নিয়ে কনফিউজ থাকেন যে আমি নতুন করে অ্যাকাউন্ট নিলে বা ওদের থেকে সাবস্ক্রিপশন নিলে আমি কি আগের প্রজেক্ট গুলোতে কাজ করতে পারবো কিনা বা আগের প্রজেক্ট গুলো এক্সপোর্ট করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। এটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম। তাদেরকে বারবার করে জিজ্ঞাসা করলাম। তারা বলছে যে হ্যাঁ, পারবেন। তো দেখলাম যে হ্যাঁ, হইতেছে। অর্থাৎ আপনার আগের প্রজেক্ট গুলো যদি আপনার এডিটিং করা থাকে, যেটার আপনার অলমোস্ট কাজ করা অনেকগুলো এডিটিং যদি প্রজেক্ট পড়ে থাকে, তো আপনি চাচ্ছেন যে এটা জাস্ট যেহেতু অনেকদিন কাজ করে ফেলছেন, এখন এটা এক্সপোর্ট করতে। তো সেই ক্ষেত্রে আপনার পুরাতন প্রজেক্ট গুলো আপনার থাকবে। যেভাবে কাজ করে রাখছেন ঠিক সেভাবেই থাকবে। জাস্ট আপনার অ্যাকাউন্টটা আ নরমাল থেকে প্রোতে হয়ে যাবে। আপনি নরমাল ভাবেই আপনার প্রজেক্ট গুলোতে কাজ করতে পারবেন। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত। কোনো কিছু যদি জানার থাকে। আর চাইলে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এতে করে যারা CapCut Pro ভার্সনটি কিনতে চাচ্ছে তাদের একটু হলেও হেল্প হবে আপনার মাধ্যমে। আর আপনারাও চাইলে তাদের থেকে CapCut Pro ভার্সনটি কিনে নিতে পারেন। আমি কিনেছি। এই পর্যন্ত কোনো সমস্যা ফেস করিনি। যদি কোনো সমস্যা ফেস করে থাকি তাহলে আমি কমেন্টে সেটা জানিয়ে দেব।